Hey viewers, welcome back to another video of my channel. আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো ফাইনালি কিন্তু দারুণ ঠান্ডা পড়ে গেছে, আর এই ঠান্ডাতে কিন্তু বাড়িতে থাকতে একদমই ইচ্ছে করে না। তাই জন্য আজকে আমি আর মা বেরিয়ে পড়েছি এক জায়গায় যাওয়ার জন্য। যাই হোক, টাইটেল থাম্বনেল দেখে আই থিঙ্ক তোমরা বুঝে গেছো যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে আমরা যাচ্ছি বেলুড় মঠে। আর ওটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির। আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ ভায়া অটোতে করে। আমাদের বাড়ি থেকে কিন্তু এই বেলুড় মঠ আসা যায় দুটো রাস্তা হয়ে। একটা রাস্তা তো এই দক্ষিণেশ্বর থেকে অটো করে, আর একটা রাস্তা যেটা আছে সেটা কিন্তু ব্লগের শেষের দিকে জানতে পারবে, কারণ আমরা সেই রাস্তা হয়ে কিন্তু বাড়ি এসেছিলাম। ফাইনালি কিন্তু বেলুড় মঠে চলে এসেছি। আর এখানে আমি মাকে বলছি একটু তাড়াতাড়ি হাঁটো, কারণ এখন একটা নিয়ম হয়েছে, মানে অনেক দিন ধরেই নিয়মটা আছে। 11:30টার মধ্যে তোমরা যদি কেউ বেলুড় মঠের মধ্যে প্রবেশ না করতে পারো, তাহলে আবার সেই বিকেলবেলা তোমরা প্রবেশ করতে পারবে। আর আজকে কিন্তু আমরা মেনলি এসেছি বেলুড় মঠের ভোগ গ্রহণ করতে, তাই জন্য কিন্তু এত তাড়াহুড়ো আমি করছি। আর এখানে মাকে আমি বলছি তুমি আস্তে আস্তেই হাঁটো, আমি তাড়াতাড়ি গিয়ে কুপন দুটো কেটে রাখি, কারণ 11:30টার মধ্যে কিন্তু যদি প্রবেশ না করতে পারো কোনো মতে কুপন কাটতেই পারবে না। যাই হোক, একদম বেলুড় মঠের এই মেন গেটে চলে এসেছি। বেলুড় মঠের মধ্যে প্রবেশ করে গেছি, এখন আর কোনো চিন্তা নেই। এখন যাই হোক ভোগ খেয়ে যেতে পারবো। আর আজকের এই দিনে কিন্তু বেলুড় মঠে ভিড়টা অনেকটাই বেশি ছিল, বেশ ভালোই লাগছিল। আর আমার গায়ে সোয়েটার দেখে ভেবো না যে ঠান্ডাটা খুব বেশি পড়েছে। এখানে এতটা পরিমাণে রোদ ছিল, সোয়েটারটা না পারছি খুলতে, না পারছি পরে থাকতে, একটু ঠান্ডা ঠান্ডাও ভাব লাগছিল, একটু গরম গরম ভাবও লাগছিল। যাই হোক, এখন তোমাদেরকে এই বেলুড় মঠটা কিন্তু ভালো মতন ঘুরে দেখাচ্ছি। আর এখানে মাকে একটা ফটো তুলতে দিয়েছিলাম আমার, যাই হোক মা ভিডিও স্টার্ট করে দিয়েছে, এটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর এখানে এখন আমি মায়ের একটা ভিডিও করে দিচ্ছি। আর এখানে কিন্তু আমরা প্রচুর প্রচুর ফটো তুলেছি, সেগুলো যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি কিন্তু কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, বা আমার ইনস্টাগ্রামের লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আর এখানে আমি মায়ের সাথে কিছু জিজ্ঞাসাবাদ করছিলাম যে তোমার কেমন কি লাগছে এই বেলুড় মঠে এসে। মা বলছে আমার তো দারুণ লাগছে, সপ্তাহে একদিন করে আমাকে নিয়ে আসবি। দেখা যাক কতটা কি সম্ভব হয়ে থাকে, সপ্তাহে একদিন করে তো আর পসিবল হবে না, কিন্তু মাসে একবার করে আসাই যেতে পারে। যাই হোক, এখানে আমি এখন একটু পোজ দিয়ে নিচ্ছিলাম, আর মাকে বলছিলাম নাও আমার কটা ফটো তুলে দাও। মাও কিন্তু আমার কয়েকটা ভালো ফটো তুলে দিয়েছে। আর এখানে এই বেলুড় মঠের মন্দিরটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। আর এরপরে আমি এখন এগিয়ে যাব কুপন কাটার জন্য। আর কুপনটা কাটার পর তারপর আমরা ভোগের লাইনে দিকে এগিয়ে যাব, কারণ 11:30 যখন বেজে যায় না, তখন তারা এই মন্দির প্রাঙ্গণে আর দাঁড়াতে দেয় না। তারা ডাইরেক্ট ভোগের মানে যেখানে লাইন দেওয়া হয় না সেখানটাতে পাঠিয়ে দেয় দর্শনার্থীদের। আর যেতে যেতে আমি এখানে এই প্রজাপতিটা দেখছিলাম, মানে এতটা সুন্দর লাগছিল খালি চোখে দেখতে, মানে সেটা তোমাদেরকে কোনোভাবেই বোঝানো যাবে না ভিডিওতে। জানি না কতটা কি জাস্টিফিকেশান হচ্ছে। আর এখন আমরা কিন্তু ওই ভোগ খাওয়ার লাইনের ওদিকেই যাচ্ছি, কারণ যারা ভোগ খাবে তাদেরকে ওই লাইনে যেতে হবে, না হলে যারা ভোগ খাবে না তাদেরকে এখন এক্সিট করিয়ে দিচ্ছে বারবার বাঁশি বাজিয়ে বাজিয়ে। আর একটা কাঁসর টাইপের একটা দেখলাম নতুন জিনিস, সেটা বাজিয়ে বাজিয়ে কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করে যাচ্ছে। আর ওই এখন তো মানে দেখছি এই মাঠটা কিন্তু খোলা থাকে, এখন দেখছি ঘেরা হয়ে গেছে, জানি না কি ব্যাপার। আর গঙ্গার সাইডটায় তো যেতেই পারলাম না, মানে আমাদেরই একটু দেরি হয়ে গেছিলো যেতে। যাই হোক, আজকের এই দিনে বেলুড় মঠে কিন্তু রোদটা অনেকটাই বেশি ছিল, যেটা কিন্তু ভালোই লাগছিলো যেহেতু শীত পড়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লাইন দেওয়া স্টার্ট হয়ে গেছে, আর এখানে ভোগ খাওয়ানোও কিন্তু স্টার্ট হয়ে গেছে। যাই হোক, এখন ভোগের কাউন্টারে লাইন দেওয়া ছাড়া আর কিছু উপায় নেই, কারণ এখানে দাঁড়ানোই যাচ্ছে না। আর এখানে ভেতরে দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর কিছু ফুল গাছ রয়েছে, মানে যেগুলি
মানে মনে হচ্ছে তাকিয়েই থাকি। আর এখানে জাস্ট গঙ্গার ধারে ফুল গাছগুলি লাগানো হয়েছে, দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছ এই গঙ্গার ওপারে আমরা থাকি, আর এপারে হচ্ছে বেলুড় মঠ, মানে জাস্ট গঙ্গা পার করলেই কিন্তু বেলুড় মঠ আমাদের। যাই হোক, এই জন্য আর একটা রাস্তা যেটা বলছিলাম তোমাদের, সেটা হচ্ছে কুটিঘাট হয়ে এই বেলুড় মঠ আসা যায়, তাহলে কিন্তু আমাদের খুবই ইজি হয়ে থাকে। আর আমরা এই কুটিঘাট হয়ে কিন্তু বাড়ি গিয়েছিলাম। আর এখানে আমরা একটু দেখছিলাম, কারণ এই সময় কিন্তু গঙ্গায় জোয়ার এসেছিল আর ঢেউগুলি খুবই ভাবে দেখা যাচ্ছিল। কিন্তু এই যে আমি তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করলাম, ভাবছিলাম এই গ্রিলের ভেতর দিয়ে ভিডিও করব, কিন্তু তারপর মনে হলো যাক, ফোনটা যদি পড়ে যায় এখান থেকে কিন্তু কোনোভাবেই আর ফোনটাকে আমার হাতে পাবো না, তাই জন্য ফোনটাকে আবার নিয়ে পকেটে নিয়ে নিলাম। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এই গঙ্গার ভিউটা, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে এই ব্রিজ মতন একটা করা রয়েছে, এটাও কিন্তু দেখতে দারুণ লাগে। আর এই আমরা এখন প্রসাদ গ্রহণের যে ঘরটা করা হয়েছে সেখানে চলে এসেছি। দেখতে পাচ্ছ কত বড় বড় বিল্ডিং বানানো হয়েছে, জানি না এগুলির দোতলা তিনতলাগুলিতে কি কাজে ব্যবহৃত হবে, সেগুলো যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাতে পারো। আমার কিন্তু এই সম্পর্কে কোনো আইডিয়াই নেই। এই একতলাতেই যে ভোগ খাওয়ানো হয় সেটাই আমি জানি। আর এখানে কিন্তু আন্ডারগ্রাউন্ডেও অনেক কিছু ব্যাপার আছে, সেখানে কি পার্কিং হবে কি না সেটাও আমি ঠিক জানি না। আর এখানে দেখতে পাচ্ছ কত কত দর্শনার্থী কিন্তু এখানে ভোগ খাওয়ার জন্য এসেছে। আর এখানে এই হচ্ছে বেলুড় মঠের চেয়ার টেবিল, যেখানের চেয়ারগুলো কিন্তু খুবই ইউনিক, সেগুলি হচ্ছে থালার চেয়ার। যাই হোক, আমরা কিন্তু এখন বসে পড়েছি আর এখানে একটু পোজ দিয়ে নিচ্ছি। আর বেলুড় মঠের ভোগটা কিন্তু তোমাদেরকে ভিডিও দেখানো হয়নি, কারণ খাওয়ার সময় ভিডিও একদমই করতে অসুবিধা হচ্ছিল। যাই হোক, ভোগ কিন্তু খুবই দারুণ অসাধারণ, কোনোভাবেই বর্ণনা করা যাবে না। আমরা খুবই ভালো মতন তৃপ্তি করে খেয়েছি। আর বাড়ি আসার সময় তোমাদেরকে বললাম যে লঞ্চে করে আসবো, তাই জন্য বেলুড় মঠ থেকে টিকিট কেটে নিয়েছি লঞ্চের। এখান থেকে যাব কুটিঘাট, ওই যে দেখতে পাচ্ছ ওই লঞ্চটা কিন্তু আসছে কুটিঘাট থেকে, ওটাই আবার কুটিঘাটে ব্যাক করবে। এখানে কিন্তু মা সানগ্লাস পরে কিন্তু পোজ দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, আমাকে বলছে একটু দেখিয়ে দেয় সানগ্লাসটা। যাই হোক, মাকে কিন্তু সেদিন দেখতে দারুণ লাগছিল। আর এখানে আমাদের লঞ্চ কিন্তু চলে এসেছে, আর গঙ্গার ওপরে কিন্তু ঠান্ডাটা মনে হচ্ছিল আরও একটু বেশিই ছিল, একটু ভয় ভয় লাগছিল। যাই হোক, লঞ্চের মধ্যে কিন্তু উঠে পড়েছি। এই লঞ্চের মধ্যে কিন্তু বেশি ভিডিও করিনি, কারণ একদম মানে কি বলবো, লঞ্চের একদম ধারে সিট পেয়েছিলাম আর খুব ভালো মতন পৌঁছে গেলাম। আর এখানে লাস্টবারের মতন তোমাদেরকে এই বেলুড় মঠটা দেখিয়ে দিচ্ছিলাম। লঞ্চে করে এই কুটিঘাটে আসতে কিন্তু টাইমও খুবই অল্প লাগে, কারণ জ্যাম জটের তো কোনো ব্যাপার নেই। আর ফাইনালি আমরা কুটিঘাট চলে এসেছি। আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন কি লাগলো, তোমাদের মতামত আমাকে কমেন্ট সেকশনে হতে অবশ্যই জানিয়ে দিতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অতি অবশ্যই করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে এসে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি।